গুরুদেব, আজ আমার মনের অতি গভীর এক দ্বন্দ্ব নিয়ে আপনার শরণাপন্ন হয়েছি। শৈশব থেকে শুনে আসছি মাতৃপিতৃ দেবতাস্বরূপ, তাদের সেবাই সর্বোচ্চ ধর্ম। আবার শাস্ত্রে আছে ঈশ্বরই সর্বোচ্চ, তিনিই সৃষ্টিকর্তা, পালনকর্তা ও সংহারকর্তা। তাহলে প্রশ্ন ওঠে, পিতামাতা বড় না ঈশ্বর বড়? যদি পিতামাতাই আমাদের এই জন্ম দেন, লালন পালন করেন, শিক্ষা দেন, তাহলে কি তারাই আমাদের প্রথম ঈশ্বর নন? আবার গীতায় যখন ভগবান কৃষ্ণ বলছেন সবকিছুর উৎপত্তি আমার থেকে, তখন কি পিতামাতাও তারই অংশ নন? বেদে যখন বলা হয়েছে মাতৃদেব ভব পিতৃদেব ভব, সেখানে কি দেবত্বের সমান স্থাপনা করা হয়েছে? শিবপুরাণে যখন গণেশ ও কার্তিকেয় শিব পার্বতীকে প্রণাম করেন, সেখানে কি পিতামাতাকেই সর্বোচ্চ বলা হয়নি? বিষ্ণুপুরাণে যখন ধ্রুব মহারাজ মাতার অপমান সহ্য করে ঈশ্বর সাধনায় লগ্ন হন, সেখানে কি আমরা দেখি না যে মাতৃভক্তি ও ঈশ্বর ভক্তির পথ হয়ে উঠতে পারে? গুরুদেব, এই রহস্য উদ্ঘাটন করুন। পিতামাতা বড় না ঈশ্বর বড়, নাকি এ প্রশ্নের উত্তর অন্য কোথাও লুকিয়ে? তোমার প্রশ্ন শুধুমাত্র তর্ক নয়, এ এক আত্ম অনুসন্ধান। প্রথমেই বোঝো, সনাতন ধর্ম কখনো তুলনামূলক প্রতিযোগিতা শিক্ষা দেয় না, তত্ত্ব উন্মোচন শিক্ষা দেয়। বেদে মাতৃদেব ভব পিতৃদেব ভব বলা হয়েছে, অর্থাৎ মাতা পিতাকে দেবতা স্বরূপ সম্মান করো। এখানে দেবত্ব মানেই ঈশ্বর সম্মান, কিন্তু ঈশ্বরত্ব নয়। গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন আহং সর্বস্য প্রভাবাহা, অর্থাৎ সবকিছুর উৎপত্তি আমার থেকে। অতএব পিতামাতাও ঈশ্বরীয় সৃষ্টির অংশ, তাদের মধ্যে দিয়েই ঈশ্বর জীবন প্রদান করেন। শোনো গভীর তত্ত্ব, ঈশ্বর হলেন কারণ কারণম, অর্থাৎ চূড়ান্ত কারণ, আর পিতামাতা হলেন উপাদান কারণ, অর্থাৎ জন্মের উপলক্ষ। এই দুয়ের মধ্যে তুলনা করা ভ্রান্তি, কারণ দুজনের ভূমিকা ভিন্ন স্তরে। শিবপুরাণে এক চিত্র দেখো, গণেশ ও কার্তিকেয় পৃথিবী প্রদক্ষিণ প্রতিযোগিতায় গণেশ শিব পার্বতীকে প্রণাম করেন এবং বলেন তারাই আমার বিশ্ব। এখানে শিক্ষা হল পিতামাতার মধ্যেই বিশ্বরূপ দেখা, অর্থাৎ যিনি পিতামাতার মধ্যে দিয়ে ঈশ্বর দর্শন করেন তিনিই সত্যজ্ঞানী। বিষ্ণুপুরাণে ধ্রুবর কাহিনী শোনো। মাতার অপমান তাকে ঈশ্বর সাধনায় প্রেরণা দেয় এবং অবশেষে তিনি ভগবানের অনুগ্রহ লাভ করেন। এখানে বোঝা যায় মাতৃশিক্ষা ঈশ্বর প্রাপ্তির পথ হতে পারে। গীতার আরেক গভীর শিক্ষা, যে যেভাবে আমার শরণাগত হয় আমি তাকে সেভাবেই ফল দেই। যদি কেউ পিতামাতার সেবায় ঈশ্বর দর্শন করে, তবে সেই সেবাই ভক্তি। অতএব রহস্য উদ্ঘাটন এই, পিতামাতাও ঈশ্বরের প্রকাশ, কিন্তু ঈশ্বর সর্বব্যাপী চূড়ান্ত সত্য। পিতামাতা হলেন জীবনের দ্বার, ঈশ্বর হলেন অস্তিত্বের মূল। যদি প্রশ্ন করো কে বড়, তাহলে উত্তর হল স্তরভেদে দুজনেই অপরিহার্য। পিতামাতা বিনা জন্ম নেই, ঈশ্বর বিনা সৃষ্টি নেই। সনাতন ধর্ম শিক্ষা দেয় পিতামাতাকে সেবা করো যেন ঈশ্বর সেবা করছ, এবং ঈশ্বরকে ভক্তি করো যেন সকল প্রাণীর মধ্যে তাকে দেখছ। এই দ্বৈত তত্ত্বের ঐক্যই সত্য সনাতন। গুরুদেব, তাহলে কি যে কেউ যদি বলেন ঈশ্বরই বড়, তাই পিতামাতার কথা শুনবে না, তাহলে কি সেটা ধর্মবিরুদ্ধ? আর যদি কেউ শুধু পিতামাতাকেই সবকিছু মনে করে ঈশ্বর চিন্তা বর্জন করে, তাহলে কি সেটাও অসম্পূর্ণ? আমার মন বলছে এখানে এক সমন্বয়ের শিক্ষা আছে, কিন্তু স্পষ্ট বোঝাতে পারছি না। হে কন্যা, তোমার অনুভূতি সঠিক। যে দর্শন বিচ্ছেদ ঘটায় সেটা অপূর্ণ। গীতায় কৃষ্ণ অর্জুনকে ভক্তি নয়, কর্ম ও জ্ঞানযোগ শিক্ষা দেন, অর্থাৎ সমন্বয়। যে কেউ যদি বলেন ঈশ্বর বড় তাই পিতামাতার অবজ্ঞা করবেন, তাহলে সে গীতার বিরুদ্ধ, কারণ গীতায় লোকসংগ্রহ ও কর্তব্য পালনের কথা আছে। পিতামাতার সেবা কর্তব্য, এটি ধর্ম। আবার যদি কেউ শুধু পিতামাতাকেই চূড়ান্ত মনে ঈশ্বর চিন্তা ত্যাগ করেন, তাহলে তিনি চূড়ান্ত তত্ত্ব লাভ করবেন না। সনাতন ধর্ম চাক্রাকার সমন্বয়, পিতামাতার সেবায় ঈশ্বর দর্শন, ঈশ্বর ভক্তিতে সকলের মধ্যে সম্মান। শিবশক্তি তত্ত্ব যেমন অবিভাজ্য, তেমনি পিতামাতা ঈশ্বর তত্ত্ব সংযুক্ত। সমাপ্ত শিক্ষা শোনো, পিতামাতা বড় কারণ তারাই ঈশ্বর প্রদত্ত জীবনের প্রথম আশ্রয়। ঈশ্বর বড় কারণ তিনি সেই জীবনের চিরন্তন উৎস। যখন এই দুইকে এক সূত্রে দেখা যায়, তখন প্রশ্ন মুছে যায়। অতএব রহস্য উদ্ঘাটন এই, তুলনা নয় উপলব্ধি, বিচ্ছেদ নয় ঐক্য। পিতামাতার চরণে সেবা আরম্ভ, ঈশ্বর চিন্তায় সমাপ্তি। এই দুই মিলিয়েই সম্পূর্ণ ধর্মপথ। এই উপলব্ধিতেই শান্তি, এই সমন্বয়েই সত্য সনাতন। গুরুদেব,
আপনার অমৃতবাণী শোনার পর আমার হৃদয়ের মধ্যে আরও গভীর এক জিজ্ঞাসা উঠেছে যে যখন আমরা বলি মাতৃদেব ভব, পিতৃদেব ভব, তখন কি আমরা শুধুমাত্র সম্মানের ভাষা ব্যবহার করছি, নাকি এখানে এক গভীর আধ্যাত্মিক দর্শন লুকিয়ে আছে? যদি পিতামাতা দেবতা স্বরূপ হন, তাহলে তাদের সেবা কি কেবল নৈতিক দায়িত্ব, নাকি এক প্রকার ভক্তি? গীতায় যখন ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেন যে সকল কর্ম আমার অর্পণ করো, তখন কি পিতামাতার সেবাও ঈশ্বরার্পণ হয়ে উঠতে পারে? বেদে যেখানে ঋষিরা বলেছেন যে যে ঘরে পিতামাতার সম্মান রয়েছে সেখানেই কল্যাণ নিবাস করে, তাহলে কি পিতৃমাতৃ সেবাই গৃহস্থ ধর্মের মূলে? আবার শিব পুরাণে যখন শিব পার্বতীকে সৃষ্টির আদ্য পিতামাতা রূপে বর্ণনা করা হয়, তখন কি পৃথিবীর প্রতিটি পিতামাতার মধ্যে সেই আদ্যতত্ত্বের প্রতিফলন দেখা যায়? বিষ্ণু পুরাণে যখন প্রহ্লাদ তার পিতার অধর্মের বিরুদ্ধে ঈশ্বর ভক্তির পথ বেছে নেন, তখন কি পিতামাতার চেয়েও ধর্ম বড় প্রমাণিত হয়? গুরুদেব, আমার মনের দ্বন্দ্ব এই, যখন পিতামাতার আদেশ ও ঈশ্বরের নীতির মধ্যে বিরোধ দেখা যায়, তখন সন্তানের কর্তব্য কি? কোথায় সীমারেখা, কোথায় সমন্বয়? আজ আপনি সমাপ্ত উত্তর দিয়ে এই রহস্য চিরতরে উন্মোচন করুন। হে কন্যা, তোমার জিজ্ঞাসাই প্রমাণ করে যে তুমি তত্ত্বের অন্তঃস্থলে প্রবেশ করছ। শোনো, সনাতন ধর্মের মহিমা এখানেই যে সে তুলনা করে না, সমন্বয় ঘটায়। মাতৃদেব ভব, পিতৃদেব ভব, এই বাক্য শুধুমাত্র শ্রদ্ধার নয়, এ এক সাধনা। মাতা মানে জন্মদাত্রী, পিতা মানে ধারক ও পালক। তাদের মধ্যে দিয়েই ঈশ্বর জীবনের দ্বার উন্মুক্ত করেন। গীতায় ভগবান বলেছেন যে যে রূপে আমাকে পূজা করে আমি সেই রূপেই তাকে ফল দিই। অতএব যদি কেউ পিতামাতার সেবাকেই ঈশ্বর সেবারূপে মনে করেন, তাহলে সেই সেবাই ভক্তি হয়ে ওঠে। কিন্তু এখন গভীর তত্ত্ব বোঝো, ঈশ্বর হলেন পরম কারণ, অব্যয়, অসীম। পিতামাতা হলেন সসীম জীব, যারা ঈশ্বরেরই অংশ। বেদ বলছে একাং সদ্বিপ্রা বহুধা বদন্তি, সত্য এক, প্রকাশ বহু। পিতামাতাও সেই সত্যের প্রকাশ, কিন্তু চূড়ান্ত সত্য নন। শিবপুরাণে অর্ধনারীশ্বর তত্ত্ব যেভাবে পুরুষ ও প্রকৃতির ঐক্য দেখায়, তেমনি সৃষ্টি ও স্রষ্টার মধ্যেও অবিচ্ছিন্ন সম্পর্ক। প্রতিটি পিতামাতা সৃষ্টির ধারক, কিন্তু স্রষ্টা নন। বিষ্ণুপুরাণে প্রহ্লাদ কাহিনী অত্যন্ত গভীর। তিনি পিতার অধর্ম মানেননি, কিন্তু অপমানও করেননি, বরং ধর্মপথে অটল থেকেছেন। এখানে শিক্ষা, ধর্ম সর্বোচ্চ, কিন্তু অবমাননা নয়। যদি পিতামাতার আদেশ ধর্মবিরুদ্ধ হয়, তাহলে সন্তান নম্রভাবে তত্ত্বপথে বদ্ধ থাকবে। কারণ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন স্বধর্মে নিধানাং শ্রেয়া, অর্থাৎ নিজ ধর্ম পালনই কল্যাণ। এখন রহস্য উদ্ঘাটন শোনো। পিতামাতা বড় কারণ, তারাই জীবনের সূচনা। ঈশ্বর বড় কারণ, তিনিই অস্তিত্বের সূত্র। পিতামাতা হলেন প্রবেশদ্বার, ঈশ্বর হলেন গন্তব্য। যদি দ্বার না থাকে, প্রবেশ অসম্ভব। যদি গন্তব্য না থাকে, যাত্রা অর্থহীন। অতএব দুজনেই অপরিহার্য, কিন্তু রূপ ভিন্ন। সনাতন ধর্ম শিক্ষা দেয় যে পিতামাতার চরণে সেবা করো যেন ঈশ্বর সেবা করছ, আর ঈশ্বরকে ভক্তি করো যেন সকল প্রাণীর মধ্যে তাকে দেখছ। এই সমন্বয়ে পূর্ণতা। হে কন্যা, সমাপ্ত শিক্ষা এই যে যেখানে শ্রদ্ধা আছে সেখানেই ধর্ম, যেখানে ধর্ম আছে সেখানেই ঈশ্বর, যেখানে পিতামাতার আশীর্বাদ ও ঈশ্বর চিন্তার ঐক্য, সেখানেই জীবন সার্থক। তুলনা করলে দ্বন্দ্ব বাড়ে, ঐক্য দেখলে শান্তি আসে। পিতামাতা সেবায় আরম্ভ, ঈশ্বর স্মরণে পরিপূর্ণতা। এই দুইয়ের মিলনেই সত্য সনাতন পথ প্রকাশিত হয়। এই উপলব্ধিতেই সমাপ্ত পর্ব, এই জ্ঞানেই মুক্তির